আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হচ্ছে কোনো স্থানের দ্রাঘিমার মান দেওয়া থাকলে সেই স্থানের সময় কিভাবে নির্ণয় করতে হয় তার একটি সহজ পদ্ধতি। এই অঙ্কটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে পাওয়া। নিয়মিত ক্লাস ভিডিও পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। প্রশ্নটি হচ্ছে ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং চেন্নাইয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব হলে ঢাকার সময় যদি 12টা অর্থাৎ দেওয়া হয় তাহলে চেন্নাইয়ের সময় কত? শুরুতে এই মানগুলো লিখে নিবা। তাহলে শুরুতে তোমার প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া ছিল এটা লিখে নিব। এখানে ঢাকার দ্রাঘিমা দেওয়া ছিল 90 ডিগ্রি পূর্ব, এটা লিখছি। চেন্নাইয়ের দ্রাঘিমা ছিল 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব এবং ঢাকার সময়টা দেওয়া ছিল 12 এবং আমাদের চেন্নাইয়ের সময়টা নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে ঢাকার সময় দুপুর 12টা হলে চেন্নাইয়ের সময় কত? সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের দুটো স্থানের দ্রাঘিমার মান দেয়া আছে। একটি স্থানের সময়ের মান দেয়া আছে এবং আরেকটি স্থানের সময়ের মান কত সেটা বের করতে হবে। এই ধরনের অঙ্কে আমরা প্রথমে দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্যটা বের করব। মানে ঢাকার দ্রাঘিমা দেওয়া ছিল 90 ডিগ্রি পূর্ব এবং চেন্নাইয়ের দ্রাঘিমা ছিল 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। তাহলে এখানে দেখো 90 ডিগ্রি পূর্ব না? তো আমরা এই 90 এখানে বড় কোনটা? 90টা ডিগ্রিটা বড় আর 80 ডিগ্রিটা ছোট। আমরা প্রথমে উপরে লিখব 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে 90 ডিগ্রি। কিন্তু আসলে আমরা 90 ডিগ্রি লিখব না। এখানে 90 ডিগ্রির এখানে লিখব হচ্ছে 89 ডিগ্রি। 89 ডিগ্রি লিখে এখানে 1 ডিগ্রি কমাইছি। সেজন্য আমরা এখানে 60 মিনিট এড করে দিব। ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি থেকে আমরা 1 কমাইছি 89 হলো। আর 1 কমানোর কারণে আমরা এখানে 60 মিনিট এড করে দিব। তারপর এখানে কত আছে? 80 ডিগ্রি 15। এখানে যেটা আছে ওটা লিখব। 80 ডিগ্রি 15 মিনিট। এটাকে বিয়োগ করে দাও। 60 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে 45 মিনিট হবে। তাহলে 45 মিনিট আর এখানে ডিগ্রি। তাহলে 80 থেকে 89 বিয়োগ করলে কত হবে? তাহলে 80 থেকে 89 বিয়োগ করলে তোমার 9 ডিগ্রি হবে। তাহলে 9 ডিগ্রি 45 মিনিট আসছে। দ্রাঘিমার পার্থক্য। ঢাকা এবং চেন্নাইয়ের দ্রাঘিমার পার্থক্যটা হচ্ছে 9 ডিগ্রি 45 মিনিট। তাহলে এখানে আবারও বলতেছি এখানে 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি থেকে 1 কমায় দিছি। এখানে 89 ডিগ্রি আর 1 কমানোর কারণে এখানে 60 মিনিট আগে যোগ করে দিছি। আর এখানে যেটা ছিল ওটাই লিখছি। তাহলে বিয়োগ 60 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে 45 মিনিট হবে। এবং এখানে ডিগ্রিটাকে বিয়োগ করছি। 89 থেকে 80 বিয়োগ করলে 9 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে এখানে দেখো কত ডিগ্রি দেওয়া আছে? 9 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা 9 ডিগ্রির জন্য সময়ের পার্থক্যটা বের করব। সুতরাং লিখব যে 9 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য। তাহলে কি করব? এই দুটোকে গুণ করে দেব। তাহলে 4 × 9 মিনিট সমান কত হবে? 4 9 36 মিনিট। ওকে? আবার এখানে মিনিট আছে। তাহলে মিনিটটাকে প্রথমে সেকেন্ডে নিয়ে যেতে হবে ডিগ্রিটা। তো আবার আমরা আরেকটা তথ্য জানি 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। আর 1 ডিগ্রি বলে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। তাহলে আমাদের এখানে কত মিনিট দেওয়া ছিল? 45 মিনিট দেওয়া ছিল না? তাহলে 45 মিনিটটাকে আমরা প্রথমে সেকেন্ডে কনভার্ট করব। তাহলে এখানে তোমার 45 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে? এই 4 এর সাথে 45 গুণ করে দেব। 4 × 45 সেকেন্ড। 180 সেকেন্ড। তাহলে 180 সেকেন্ডকে যদি আমরা মিনিটে নিয়ে যাই তাহলে এই 180 কে 60 দ্বারা ভাগ করে দিবা। তাহলে 180 সেকেন্ড কত মিনিট? 3 মিনিট। তো আমরা 180 এর পরিবর্তে আমরা 3 মিনিট লিখতে পারি। তাহলে আমরা দেখলাম যে 9 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 36 মিনিট আর 45 মিনিটের জন্য সময়ের পার্থক্য হচ্ছে 3 মিনিট। এখন আমরা দুইটাকে যোগ করে দিব। সুতরাং এখানে আমাদের 9 ডিগ্রি এবং 45 মিনিটের জন্য দ্রাঘিমার মোট সময়টা লিখবা। এখানে 9 ডিগ্রির জন্য ছিল 36, তাহলে 36 মিনিট প্লাস আর 45 মিনিটের জন্য ছিল 3 মিনিট। তাহলে এখানে 3 মিনিট। তাহলে টোটাল আসতেছে 39 মিনিট। তাহলে 9 ডিগ্রি এবং 45 মিনিটের জন্য দ্রাঘিমার সময় পার্থক্য আসতেছে 39 মিনিট। এখানে চেন্নাইটা আমাদের পশ্চিম দিকে। যদি তোমার লোকেশনটা পশ্চিম দিকে হয় তোমার অবস্থান থেকে তাহলে তুমি সময়টাকে বিয়োগ করে দিবা। আর যদি তোমার সাপেক্ষে ওই লোকেশনটা পূর্ব দিকে হয় তাহলে সময়টাকে তুমি যোগ করে দিবা। তাহলে ঢাকার পশ্চিম দিকে যেহেতু তাহলে সময়টা কমে যাবে। তাহলে আমরা ঢাকার সময় কত জানি? 12টা। তাহলে তোমার চেন্নাইয়ের সময় কত হবে? এখানে যে দ্রাঘিমার সাহায্যে যে সময়ের পার্থক্যটা বের করছি, দ্রাঘিমার পার্থক্য থেকে ওইটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে 12টা থেকে 39 মিনিট বিয়োগ করলে কত হবে? তোমার 11টা। তাহলে এখানে তোমার 60 থেকে 39 বিয়োগ করলে কত হবে?
60 মিনিট থেকে 39 মিনিট বিয়োগ করলে হবে 21 মিনিট। আর এখানে হবে তোমার 11টা 21 মিনিট। তাহলে এটাও হবে তোমার চেন্নাইয়ের সময়। তাহলে আমরা প্রথমে থেকে আবার প্রশ্নটা দেখি। প্রথমে ঢাকার দ্রাঘিমা ছিল 90 ডিগ্রি পূর্ব এবং চেন্নাইয়ের দ্রাঘিমা ছিল এত। আমরা প্রথমে দ্রাঘিমার পার্থক্যটা বের করব। তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করার সময় এখানে 90 ডিগ্রি ছিল। তাহলে আমরা এখানে 1 ডিগ্রি কমাই এখানে 60 মিনিট লিখছি। তাহলে 60 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে কত হয়? 45 মিনিট হয়। আর এখানে 89 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিলে কত হয়? 9 ডিগ্রি। তারপরে আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 4 মিনিট। তাহলে আমরা এই 9 ডিগ্রির জন্য দ্রাঘিমার পার্থক্য কত হবে? 36 মিনিট। তারপর এখানে 45 মিনিট আছে। তাহলে 1 মিনিটের জন্য দ্রাঘিমার পার্থক্য 4 সেকেন্ড। আমরা প্রথমে মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 45 মিনিটের জন্য কত সেকেন্ড হবে? 180 সেকেন্ড। এটাকে গুণ করে দিব। তাহলে 180 সেকেন্ডটাকে আবার মিনিটে কনভার্ট করে দিবা। তাহলে 3 মিনিট আসে। এখন মোট এই 9 ডিগ্রি আর 45 মিনিটের জন্য মোট সময় কত? যোগ করে দিবা 36 + 3 তো সমান 39। তাহলে চেন্নাইটা আমাদের পশ্চিমে, তাহলে সময়টাকে বিয়োগ করে দিবা। তাহলে 12টা থেকে 39 মিনিট বাদ দিলে কয়টা বাজবে? 11টা 21 বাজবে। এটা হচ্ছে অ্যান্সার।